ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে, আহত 18 জন। তেল আবিবে হুতিদের হামলার জবাবে বৃহস্পতিবার পাল্টা এই হামলা চালিয়েছে আইডিএফ। হুতিদের নির্মূল না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা ইসরায়েলি প্রধানমন্ত্রীর। এদিকে ইয়েমেনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ইরান। গাজায় আগ্রাসন অব্যাহত থাকায় এ সপ্তাহে ইসরায়েল ভূখণ্ডে বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। যদিও আকাশ সীমায় প্রবেশের আগেই এসব হামলা প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। পাল্টা পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার ইয়েমেনের বিমানবন্দর, নৌবন্দর এবং বিদ্যুৎ স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সানা আন্তর্জাতিক বিমানবন্দর। যদিও হুতিদের স্থাপনা লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে বলে দাবি তেল আবিবের। হুতি বিদ্রোহীদের নির্মূল না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আমাদের বিমান বাহিনী ইয়েমেনের উপকূল রেখা এবং সানায় হুতিদের স্থাপনায় হামলা চালিয়েছে। ইরানের সমর্থনপুষ্ট এই বাহিনীকে নির্মূল করতে ইসরায়েল বদ্ধপরিকর, আর তা না হওয়া পর্যন্ত আমাদের হামলা অব্যাহত থাকবে। বরাবরই বলে থাকি, যারাই তেল আবিবকে আঘাত করবে তারাই পাল্টা হামলার শিকার হবে। এদিকে সানার বিমানবন্দরে ইসরায়েলি হামলার সময় সেখানেই ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম গেব্রিয়াসুস। যদিও নিরাপদে আছেন বলে এক্স পোস্টে জানিয়েছেন তিনি। তবে WHO প্রধানের উড়োজাহাজে থাকা একজন ক্রু সদস্য আহত হয়েছে। ইয়েমেনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। এছাড়া হামলার নিন্দা জানিয়েছে ইরান। এতে ইয়েমেনি জনগণের শান্তি বিনষ্ট এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ তেহরানের। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।